দেখাই যা ঘটছে, আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম। ঐতিহাসিক গোসাইবাড়ি প্রাচীন শিব মন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞ ও অষ্টকালীন অপ্রাকৃত লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুরে ১৭৭০ মতান্তরে ১৭৭২ সালে নির্মিত গোসাইবাড়ি প্রাচীন শিব মন্দিরে অনুষ্ঠিত হল দুই বাংলার ধর্মীয় সঙ্গীত শিল্পী ও কীর্তনিয়াদের সমন্বয়ে মহানাম যজ্ঞ ও অষ্টকালীন অপ্রাকৃত লীলা কীর্তন। নাগেশ্বরী উপজেলা মহানাম যজ্ঞ উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৩০,০০০ ভক্ত পুণ্যার্থীর আগমন ঘটে। উপজেলা মহানাম যজ্ঞ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী হরচন্দ্র ফন্টু জানান, প্রতি বছর এই আয়োজন অব্যাহত থাকবে। আরও উপস্থিত ছিলেন সভাপতি শ্রী বসন্ত কুমার, প্রভাষক সুভাষচন্দ্র ও শ্রী উমাচরণ। প্রায় ২৫০ বছরের পুরনো এই গোসাইবাড়ির প্রাচীন শিব মন্দিরটি দেবোত্তর স্টেটের অন্তর্ভুক্ত, যা দীর্ঘদিন থেকে ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসাবে বিশেষ ভূমিকা রাখছে। মহানাম যজ্ঞ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী হরচন্দ্র ফন্টু জানান, গোসাইবাড়ি প্রাচীন শিব মন্দির প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত পূজা পার্বণ, নাম সংকীর্তন ও মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়ে আসছে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীদের আগমন ঘটে। উল্লেখ্য, পলাশির যুদ্ধের পর বাংলায় ব্রিটিশ শাসন ও দুর্ভিক্ষ দেখা দিলে এই দুর্ভিক্ষের শিকার ভূমিহীন ও নিরন্ন কৃষকদের বাঁচাতে ১৭৭০ মন্বন্তরে ১৭৭২ সালে রংপুরের মন্থনার জমিদার দেবী চৌধুরানীর নায়েব ভবানী পাঠক কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে শিব মন্দির নির্মাণ করেন, যা ভবানী পাঠকের মঠ নামে পরিচিতি লাভ করে। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম ফকির সন্ন্যাসীরা বিদ্রোহ ঘোষণা করে। সন্ন্যাসীরা দিনের বেলা মন্দিরে অবস্থান করে পূজার্চনা করত আর রাতে দল বেঁধে ব্রিটিশদের উপর আক্রমণ করে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করতে বিশেষ ভূমিকা রাখত। এই মন্দিরে একজন সন্ন্যাসী থাকত, যাকে স্থানীয়রা গোসাই ঠাকুর বলে ডাকত। বলেই এই মন্দিরের নামকরণ করা হয় গোসাইবাড়ি শিব মন্দির। তখন থেকেই মন্দির প্রাঙ্গণে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়। ভক্তরা বিশ্বাস করেন, এই গোসাইবাড়ি শিব মন্দিরে পূজার্চনা ও প্রার্থনা করলে মানসিক শান্তি ও মনোবাসনা পূরণ হয়। তবে দেশ স্বাধীনের পর দেবোত্তর স্টেটের জমি স্থানীয় প্রভাবশালী কতিপয় হিন্দুরা বেহাত করায় মন্দিরের কার্যক্রম কিছুটা থমকে গেলে নাগেশ্বরী উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির ধাম প্রাচীন স্থাপত্য উদ্ধার করতে হিন্দু ধর্মীয় নেতা শিক্ষার্থীরা মিলে গঠন করে নাগেশ্বরী উপজেলা মহানাম যজ্ঞ উদযাপন পরিষদ। পরিষদের সাধারণ সম্পাদক শ্রী হরচন্দ্র ফন্টুর নেতৃত্বে এসব ঐতিহাসিক মন্দিরগুলোতে নিয়মিত পূজার্চনার আয়োজন শুরু করা হয়। এবছর গোসাইবাড়ি প্রাচীন শিব মন্দিরে প্রায় ৩০,০০০ ভক্ত ও দর্শনার্থীর আগমন ঘটে। গোসাইবাড়ি প্রাচীন শিব মন্দির শুধু একটি ধর্মীয় আস্থার স্থানই নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। মহানাম যজ্ঞ ও অষ্টকালীন অপ্রাকৃত লীলা কীর্তনের আয়োজক কমিটিরা জানান, ঐতিহ্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ধর্মীয় সংস্কৃতি তুলে ধরতেই নিয়মিতভাবে এসব আয়োজন করা হচ্ছে। তারা এই গোসাইবাড়ি প্রাচীন শিব মন্দির ধামের অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি সহযোগিতারও দাবি জানান। স্থানীয়দের মতে যথাযথ সংরক্ষণ ও পরিকল্পিত উদ্যোগ নিলে গোসাইবাড়ি প্রাচীন শিব মন্দির ধাম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে। ইতিহাস বিজড়িত কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদের শ্রীপুর এলাকার গোসাইবাড়ি প্রাচীন শিব মন্দির ধাম আগের মতো আবারও জাঁকজমকপূর্ণ অবস্থায় ফিরে আসুক। ১২ মাসে ১৩ পার্বণে মুখরিত হোক মন্দির প্রাঙ্গণ, এই প্রত্যাশা করছে হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা। শফিকুল ইসলাম শফি, মাসান টিভি। সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম।